১ রাত ২ দিনের জন্য যদি একটা ট্যুর করতে চান, মেঘচূড়া হিল রিসোর্ট হতে পারে আপনার জন্য বেস্ট একটি অপশন। মেঘচূড়া হিল রিসোর্ট যেতে হলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে চলে আসতে হবে চকরিয়া বাস টার্মিনাল। এখান থেকে আপনাকে যেতে হবে আবাসিক বাজার। আবাসিক বাজার যাওয়ার জন্য আপনি এখান থেকে জিপ বা চাঁদের গাড়ি পেয়ে যাবেন। আপনি যদি জিপে করে আসতে চান, আপনার জনপ্রতি ভাড়া পড়বে ১১০ টাকা। আবাসিক বাজার নামার পর আপনি মেঘচূড়া হিল রিসোর্টের জন্য অনেকগুলো টমটম পেয়ে যাবেন, যার মূল্য পড়বে পার হেড ২০ টাকা। অটো আপনাকে যেখান থেকে নামিয়ে দেবে ওইখান থেকে শুরু হবে আপনার পায়ে হাঁটার পথ। একটু সামনে গেলেই পাবেন একটা ঝিরি, ঝিরির একটু সামনে গেলেই শুরু হবে আপনার ট্রেকিং। একটু বিশ্রাম শেষেই আমরা হাঁটা শুরু করলাম মেঘচূড়ার উদ্দেশ্যে। তো মোটামুটি বেশিরভাগ ট্রেকিং শেষ করার পর আমরা আমাদের আহ, একটা ভিউ পয়েন্ট খুঁজে পাইছি। তো ভিউ পয়েন্টটা দেখতে কিছুটা এরকম। প্রায় ১ মাস পর ট্রেকিং এর কারণে আমার অবস্থা প্রায় খারাপই হয়ে গেছিল। অবশেষে ৪০ মিনিট ট্রেকিং এর পর আমরা পৌঁছাই আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গা, মেঘচূড়া হিল রিসোর্ট। একটু বিশ্রামের পরেই আমরা চলে যাই আমাদের দুপুরের খাওয়ার খেতে। মুরগির মাংস, ভাত আর ডাল মোটামুটি ভালোই ছিল। যতটা আশা করেছি ঠিক তেমনই ছিল। পাহাড়ের কোনায় মেঘের গায়ে ঘেঁষে থাকা যে পট হাউসটা দেখতেছেন, আমরা ছিলাম ওই পট হাউসটাতেই। এই পট হাউসটাতে থাকতেই আমাদের জনপ্রতি খরচ হয়েছিল ১৪০০ টাকা, যার মধ্যে ছিল ৩ বেলা খাবার ও পানি। বিকেলবেলা ইচ্ছে হলেই আপনি এদিক সেদিক হাঁটাহাঁটি করে দেখতে পারেন পাহাড়ের সৌন্দর্য, এবং কি এখানে রয়েছে সুন্দর একটি ফুটবল খেলার মাঠ। ফুটবলও তাদের কাছে রয়েছে, আপনি যদি চান তাদের থেকে ফুটবল নিয়ে ফুটবল খেলতে পারেন। বিকেলবেলা নাস্তা হিসাবে আপনাকে দেওয়া হবে ঝালমুড়ি, আর রাতের বেলা থাকছে ৩টি পরোটা, একটি বারবিকিউ চিকেন। সময় তখন ৬টা বেজে ১০ মিনিট। মেঘ যেন তার সর্বোচ্চ ভালোবাসা নিয়ে আমাদের সামনে হাজির। সত্যি এরকম মেঘ দেখে আমরা অবাকই হয়ে গেছিলাম। তার আগের রাতে বৃষ্টি থাকার কারণে আমরা যথেষ্ট পরিমাণ ভালো মেঘ পেয়েছিলাম। এরকম ভিউ দেখতে দেখতে আমরা আমাদের সময় কাটিয়ে দিই। তারপরেই নাস্তা করে আমরা বেরিয়ে পড়ি মারায়ন্তংয়ের উদ্দেশ্যে। সকালের নাস্তা ছিল ডিম খিচুড়ি আর সামান্য ঝোল। এই নিয়েই আমরা খাবার শেষ করে ফেলি। প্রথম দিন শেষ হওয়ার পর আমরা বেরিয়ে পড়ি মারায়ন্তংয়ের উদ্দেশ্যে, যেখান থেকে আমরা চলে যাই বান্দরবনের গহীনে থাকা এক ঝর্ণায়। মারায়ংতং এবং গহীনে থাকা ঝর্ণা নিয়ে পরে অন্য কোনো এক ভিডিওতে কথা হবে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।